আহলে হাদিস আলেমদের মধ্যে কত যে মতনৈক্যতা রয়েছে তা এই সমস্ত ভিডিওগুলো না দেখলে না আমাদের বুঝে আসে না। দেখুন তারা কী ধরনের মতনৈক্যকর আর ইখতিলাফপূর্ণ আলোচনা একে অপরে করছে। তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মদতপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। ইসরায়েলের জন্ম দেওয়া হলো, হামাসের পিছনে জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। কি বুঝলেন? এ ধরনের কথাবার্তা বলার কোনো প্রয়োজন আছে? হামাসকে নাকি ইহুদিরা জন্ম দিয়েছে? চলুন আরও কিছু ব্যক্তিদের বক্তব্য আপনাদেরকে শোনাই, দেখতে থাকুন। পরবর্তীতে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে করে যাবেন। এইরকম বেআমল দিয়ে, বেতাকওয়া দিয়ে, বেপরহেজগারিতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেরুজালেম বিজয় দিবেন না। হামাসের যত কর্মী আছে, যত মুজাহিদ আছে, সকলে হচ্ছে বেআমল। তাদের কোনো পরহেজগারি নেই, তাদের কোনো তাকওয়া নেই। এমনটাই কিন্তু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এক এক করে তাদের বক্তব্যগুলো শোনাচ্ছি, শুনতে থাকুন। মন্তব্যর করে মন্তব্য আপনি করে যাবেন। आप जिहाद का ऐलान करें, जमीयत अहले हदीस पाकिस्तान आपको 10,000 अफराद मुहैया करेगी जो मस्जिद अक्सा में जाके जंग लड़ेंगे। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে ব্যক্তিটির বক্তব্য শুনলেন, সেও কিন্তু আহলুল হাদিস এবং জমিয়তে আহলে হাদিসের একজন সদস্য। সে একজন পাকিস্তানি ব্যক্তি। সে বলতেছে আপনারা জিহাদের ডাক দিন, আমরা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে 10,000 ব্যক্তি নিয়ে আমরা জেরুজালেমে উপস্থিত হয়ে, ফিলিস্তিনে উপস্থিত হয়ে যুদ্ধ জিহাদ করার জন্য প্রস্তুত আছি। প্রিয় দর্শক, আমাদের বাঙালি আহলে হাদিস আর পাকিস্তানি আহলে হাদিসের মধ্যে এই হচ্ছে তফাৎ এবং পার্থক্যতা। দেখতে থাকুন। কতটুকু ক্ষমতা নাই ঠেকানো, আর আগ বাড়াইয়া মারতে গেছে, ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে। এই দেখেন, মধু বিক্রেতাও কিন্তু ফিলিস্তিনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে। কারণ কি জানেন? সৌদি আরব যেখানে নেতানিয়াহুর সাথে শুয়ে পড়ে, একেবারে গদগদ হয়ে যায়, সেখানে সৌদির সমর্থন তো এই জমশেদ মজুমদারের করতেই হবে। কারণ তার মধু বিক্রি করে কিন্তু তার দিন চলে না, আর তেল বিক্রি করেও দিন চলে না। দিন শেষে সৌদি রিয়ালটা তাকে পেতেই হয়। জমশেদ মজুমদারের ব্যাপারে আমি বললে তো ভুল হবে। আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেমদের একজন আল্লামা আলী হাসান উসামা সাহেব দেখুন কি বলেছে। দেখেন না, মধু ব্যবসায়ীরাও জেগে যায়। তোমার কাজ হয় মধু ব্যবসা করা, মধু বেচে তুমি খাও, হানিনাট দিয়ে নিজেরও শক্তি যোগাও, তোমার ক্লায়েন্টদেরও শক্তি যোগানোর ব্যবস্থা করো। তো কি দরকার মাজলুমের কাটা খায় নুনের ছিটা দেওয়া? হ্যাঁ প্রিয় দর্শক, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে সে সকল ব্যক্তিদের বক্তব্য তুলে ধরেছি যারা ফিলিস্তিনের পক্ষে এবং বিপক্ষে কথা বলছে, এবং উভয় দলই কিন্তু আহলুল হাদিস এবং সালাফি মানহাজের ব্যক্তিগণ, এবং প্রতিবাদ স্বরূপ প্রতিবাদ করেছেন আল্লামা আলী হাসান উসামা সাহেব। প্রিয় দর্শক, ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, বিদায় নেব। তার পূর্বে বলছি, আমরা সালাফি, আহলুল হাদিস, লামাজহাবি, হানাফি, শাফি কোনো দল মত বুঝি না। আমরা সকলেই মুসলিম। আমাদের ফিলিস্তিন মুসলিম উম্মাহ জালেমদের হাতে জুলুমের শিকার হচ্ছে, নিহত হচ্ছে। শিশু বাচ্চারা যারা পৃথিবীর আলো বাতাস এখনও পর্যন্ত সুন্দরভাবে গ্রহণ করতে পারে নাই, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। তাদের পক্ষে দাঁড়ানোর সময় এখনই আমাদের। সুতরাং এ ধরনের বাকবিতণ্ড, এ ধরনের ইখতিলাফপূর্ণ আলোচনাকে দূরে সরিয়ে আমরা সকল মুসলিম উম্মাহ ঐক্য হতে শিখি, ইত্তেফাক হতে শিখি। তবেই এই বিশ্ব ভূমণ্ডলে ইসলামী হুকুমত এলায় কালিমাতুল্লাহ ইনশাআল্লাহ সম্ভব। নচেত এ সমস্ত বাকবিতণ্ড করলে নাস্তিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা তারা যেমনটা এখন হাসাহাসি করছে, ঐক্য হচ্ছে, সেদিন বেশি দূরে নয় যখন একটা পর্যায়ে ফিলিস্তিনকে রেখে অন্য মুসলিম কান্ট্রিতে তারা হাত দিতে শুরু করবে। তাই বলছি, এখনও সময় আছে, সকলেই সচেতন হন, ইখতিলাফপূর্ণ আলোচনা বন্ধ করুন। আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।